কর্মকথা বলে এমন একটি গল্প শুনে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। একটি গ্রামে একটি গরিব কৃষক ছিল। সে তার গাভী ছিল চাষাবাদের জন্য। সেই গাভীর দুধ থেকে সঞ্চয় করে মাখন, ঘি এগুলো তৈরি করে বাজারে নিয়ে বিক্রি করত। তো আস্তে আস্তে করে এক দোকানদারকে সঠিকভাবে সে ভালো অথেন্টিক ঘি মাখন দিচ্ছিল। তার জন্য সেই দোকানদার তার থেকে বিশ্বস্ততার সহিত ক্রয় করতেছিল। তো ক্রয় করতে করতে তাদের ভিতরে এমন একটা বিশ্বাস জন্ম হয়ে গেল যে কখনো মেপে দেখেনি যে আসলে আমাকে যে মাখনটা দিচ্ছে সেটা কি 1 কেজি কিনা, রাইট আছে কিনা। তো একদিন হঠাৎ করে ওই ব্যবসায়িকের মনে হলো যে তার প্রতি তো আমার ভালো বিশ্বাস, অনেক কিছু হয়ে গেছে, তাহলে একদিন একটু মেপে দেখি। তো সে মেপে দেখলো যে মাখন হচ্ছে 900 গ্রাম। তখন তার মনে অনেক রাগান্বিত হলো। সে ভাবলো বিশ্বাসের ঘরে কিভাবে এরকম চুরি করে। তখন একদিন তারপরে যখন মাখন নিয়ে আসলো, তখন বলল, দাদা আপনি আর কখনো আমাকে মাখন দিবেন না বা নিয়েও আসবেন না। তখন লোকটা আসলে খুব গম্ভীরভাবে চিন্তায় পড়ে গেল এবং বলল, কেন দাদা, একটু খুলে যদি বলতেন তাহলে উপকৃত হতাম। তখন ওই ব্যবসায়ী বলল যে আপনি আমাকে যে আপনাকে 1 কেজি মাখন দিতে বলি, আপনি আমাকে প্রতি 1 কেজিতে 900 গ্রাম করে মাখন দেন। কেন দেন? তাহলে আপনি তো মিথ্যাবাদী। তো কথা বলার পরে তো ওই গরিব কৃষক একবারে কাতর হয়ে বলতেছিল, দাদা আমি এমনই গরিব যে আমি মাপ কাটার জন্য যে ওজন করার জন্য যে পৈরান বা যে জিনিসটা আমি ব্যবহার করব যে সঠিকভাবে মাপা যায়, সেইটা আমার কেনার মতো সামর্থ্য ছিল না। তার জন্য আপনার কাছ থেকে আমি মাখন বিক্রি করে 1 কেজি সবসময়ের জন্য চিনি নিতাম। তখন আমি ওই চিনিটাকে এক পালায় রেখে অন্য পালায় আমি মাখন দিয়ে মেপে নিয়ে আসতাম। তো এটা শোনার সাথে সাথে ব্যবসায়ী চুপ হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন যে কী হয়েছে। সেও বিশ্বাসের ঘরে অমর্যাদা করেছে, তার কর্ম তাকে ফেরত দিয়েছে। তাহলে বুঝতে হবে, আপনি কারো কাছে ফরমালিন বিক্রি করতেছেন, আপনি সেই টাকা দিয়ে ফরমালিন কিনে খাচ্ছেন না, আপনি অন্য জায়গা থেকে একটা জিনিস কিনে খাচ্ছেন। সেই জায়গা থেকেও আপনি কোনো না কোনোভাবে আস্তে আস্তে করে সিরিয়ালি এভাবে আমরা প্রতারিত হচ্ছি। তাই বলবো, কর্মই যে মানুষকে কথা বলায় সেটার প্রমাণ কিন্তু এই গল্পেই বহন করে। তাই বলবো, নিজে সৎ থাকুন, অন্যকেও সৎ ভাবুন, তাহলেই আগে নিজেকে পরিবর্তন ঘটান, তাহলেই জগৎ এবং সব কিছু পরিবর্তন ঘটবে। অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। তোমাকে একটা প্রশ্ন করি।